Good morning everyone. Welcome back to the channel. চলো আমরা বেরিয়ে পড়েছি আধা ঘুমে আধা মানে ভীষণ সত্যি বলছি খুব কষ্ট করে বেরোচ্ছি আজকে পারছি না স্টিল বেরোতেই হবে আজকে জানি না কি হবে হোপ ফর দ্য বেস্ট চলো যেন পছন্দ হয়ে যায় এখন বাজে হচ্ছে কটা বাজে গো 8:45 9টা তাড়াতাড়ি চলো আমরা এখানে এসে গেছি আর এই হচ্ছে আমাদের সামনে এই বাড়িটা এটাই দেখতে এসেছি আজকে এখনো নো ব্রোকারের লোক আসেনি আমরা ওই জন্য বাইরে দাঁড়িয়েছি আর একটু জল পান করছি জল খাবার খাওয়াইনি আমাদের বাইরে জলই খাওয়াইনি জল এবং খাবার দুই খাওয়াইনি এটা ওইখানে আর আমরা এখানে একটু ব্রেকফাস্ট সারছি ধোসা বলেছি বানাতে বাড়ির ছাদে রয়েছি বাড়িটা মোটামুটি আমাদের ঠিক লেগে গেছে একটা ফোন আসছে কথা বলিনি এটা বলছিলাম এটা হচ্ছে ছাদ এখনো ক্লিনিং পেন্টিং কিছু হয়নি বাড়িটা আর এই সিঁড়িটা দিয়ে আমরা উপরে এসেছি দরজাটা লক করে তোমাদেরকে দেখাচ্ছি বাকি বাড়িটা এই সিঁড়ি দিয়ে আমরা ফার্স্ট ফ্লোরে আসলাম ফার্স্ট ফ্লোরে এটা গেস্ট রুম হ্যাঁ ওয়াল টু ওয়াল ক্যাবিনেটস আয়না ফায়না সবই আছে এখানে মোটামুটি অ্যাটাচড ওয়াশরুম রুমটা হ্যাঁ ছোট না ডিসেন্ট সাইজ রুমগুলো আর এই দিক দিয়ে আরেকটা রুম মুখোমুখি এটা মাস্টার বেডরুম এটা আরেকটু বড় রুম ওদিকে বেড রেখে ওইদিকে অনেকটা জায়গা থেকে যাবে হ্যাঁ রেখে কারেক্ট আর এটা পুরো কাভার্ডস রয়েছে এখানে একটা ওয়ার্কিং ডেস্ক বলতে পারো না একটা ওয়ার্কিং টিভি ইউনিট আচ্ছা আর টিভি তো রাখা যাবে না ছোট টিভি আমাদের না আর এখানে কাজ করতে পারি দাঁড়িয়ে এইখানে একটা ছোট ব্যালকনি আছে ছাদ তো আছে আচ্ছা সেটা ছোট্ট একটা ব্যালকনি জাস্ট দাঁড়িয়ে একটুখানি দাঁড়িয়ে একটু আড্ডা খাওয়া খাওয়া আর ওইখান থেকে আমরা ব্রেকফাস্ট করলাম বেসিক্যালি ওইখান থেকে ধোসা খেলাম লোকালিটিটা বেশ ভালো খারাপ না শান্ত পরিবেশ আর একদম রোডের কাছে মানে তোমার কেয়ারপুরমের যে রোডটা অ্যাকচুয়ালি মানে কৃষ্ণরাজপুরমের যে স্ট্রেট রোডটা চলে যায় সিগেহালি সাইডে ওইদিকে সব ওই রোডটার একদম একদম ধারে মানে এই রাস্তাটাই এন্ড হচ্ছে আর রোডটা আর এদিক দিয়ে গেলে তোমার কোডিগেহাল্লি কি কানেক্টর কোডিগেহাল্লি কানেক্টেড আমরা নিচে যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে এটা কিচেন ঠিকঠাক সাইজ কিন্তু ফ্রিজটা কোথায় রাখা হবে সেটা একটু দেখতে হবে ফ্রিজ কোথায় রাখা হবে এখানে বেসিন আছে বেসিন এইখানে এখানে একটা গ্যাপ দিয়ে এখানে চিমনি আছে ঠাকুর ঘর একটা ছোট মতো আছে সাউথ ইন্ডিয়ান স্টোরেজ আছে তিন দিকে প্লাস এখানেও স্টোরেজ আছে এই যে এইদিকে পুরো স্টোরেজ এই দিকটা এইখানটা স্টোরেজ এখানটা হ্যাঁ রাইট এখানটা স্টোরেজ আছে এখানে একটা ওয়াশরুম আছে ছোট ইন্ডিয়ান এটা লিভিং এরিয়াটা একটু ছোট কোথায় আমরা টিভি রাখবো টিভি এই দেওয়ালেই রাখতে হবে আমাদের এই নিচের জায়গাটা এখনো পেন্ট হয়নি নিচেরটা হয়নি না ঠিক আছে এখানটা টিভি রাখলে এখানে স্টোরেজ আছে দেখো স্টোরেজ আছে প্লিজ ইগনোর দেওয়ালে যা লেখা আছে এটা মনে হয় কোনো ব্যাচেলার থাকতো এখন তো অনেক দিন হয়ে গেছে কিন্তু এখানটা স্টোরেজ আছে সিঁড়ির তলা
এই যে এটা ইনভার্টারের জায়গা, বুঝলে? ভালো আছে, ভালো আছে। কিছু তো ভালো হওয়ার আছে, যার জন্য আমরা এত খুঁজছি, মানে এত খোঁজাখুঁজি চলছে আমাদের। বাহ, অনেক জায়গা, প্রচুর প্রচুর জায়গা। সমস্যা যেটা এই শোকেসটা একটা প্রবলেম। এইখানে একটা রুম আছে নিচে, এটা 3rd বেডরুম বা ওরকম কিছু একটা বলা যেতে পারে। গেস্ট রুম বলতে পারো, বাট আমরা এটাকে ডাইনিং প্লেসে পরিণত করার কথা ভাবছি। আগে দেখি এটা কি ডিল ক্লোজ হয়, কি হয়, কবে কি হয়। বাড়ির বাইরের জায়গা আছে, একটু পরিষ্কার করাতে হবে। ও না, এটা ওই পার্টটা, ওই পারে এটা ওনাদের। এইগুলো পরিষ্কার করাতে হবে, বলতে হবে ওনাদেরকে। এইটা তোমার জাস্ট এন্ট্রেন্স, এখানে আমাদের গাড়ি ঢুকবে বলে মনে হয় না, ঢুকলেও গেট বন্ধ হবে না। এখন আমরা ওয়েট করছি ওই বাড়িটার ওই গলির মধ্যেই ওয়েট করছি, কারণ এখনো পর্যন্ত এই বাড়ির যে RM রিলেশনশিপ ম্যানেজার তার কোনো কল আসেনি। বাট আমরা ডিলটাকে ক্লোজ করতে চাই। বাট তার আগে আরেকটা বাড়ি আছে, দ্যাট ইজ অলসো 2 BHK। এটা 3 BHK, বাট এটা আমরা 2 BHK এর মতো ইউজ করতে পারি, এটা আমাদের প্রেফারেন্সে আছে। বাট আরেকটা বাড়ি আছে এখানেই কাছে, অ্যারাউন্ড 5-7 মিনিটস অ্যাওয়ে। তো ওই বাড়িটাও আমরা রিলেশনশিপ আর একটা ম্যানেজার আছে নো ব্রোকারে, তার সাথে কথা বলছি। যদি ওই বাড়িটা দেখা যায় তাহলে ওই বাড়িটা একবার দেখে নেবো, জাস্ট মানে একদম লাস্ট, আজকেই ফাইনাল হয়ে যাবে সবকিছু। মোট কথা মানে আজকে আমরা ফাইনাল করে দেবো কোনটাতে আমরা যাব না যাব। তো সেই কারণে ওই বাড়িটা একবার দেখে নিই, ওয়েট করছি আমরা এখন। এই ওয়েটটা কতক্ষণে শেষ হবে সেটাই দেখার আছে। 12টা বাজে এখন টাইম। এখানে খেলে বেড়াচ্ছে, বোঝো ওখানে বসে অনেকক্ষণ ধরে শুয়েছিল। ওখানে রানা আর লালা কই, মাম্মা কই, ওই যে ওইখানে মাম্মা। আমাদের এত বড় জায়গা না হলেও একটু মোটামুটি লম্বা টাইপের জায়গা হলে যাতে ওরা একটু শুয়ে বসে থাকতে পারে তাহলেও হবে, তাই না বলো? বাড়ির স্পেসটা কতটুকু, ওরা তো ওখানে মানে লাইলা ঘুরতে পারবে না, ঘুরলে সেন্টার টেবিলে ওর কোমর নাহলে মাথা লেগে যাবে, এরম অবস্থা। খুবই ছোট, আর আমাদের এত জিনিস কোথায় রাখবো কোথায় না রাখবো ওটা একটা এক্সট্রা টেনশন। আর বিক্রি করাটাও তো টেনশন, লোকজন যে আমাদেরকে এত কথা মানে বলছে যে কম্প্রোমাইজ না করলে হবে না। প্লাস আরো একটা জিনিস, একটু চেঞ্জিং হয়েছে কেন, অনেকটা দূরে ক্যামেরা। এই যে প্রপার্টিটা আমরা সকালে দেখলাম যে বাড়িটা, সেটা হচ্ছে তোমার নো ব্রোকারের প্রপার্টি। নো ব্রোকার প্রপার্টি মানে হচ্ছে নো ব্রোকারের আন্ডারে। হ্যাঁ, নো ব্রোকারের আন্ডারে, কারণ ওনার বাইরে থাকে এবং সম্পূর্ণ দায়িত্ব নো ব্রোকারের। এবার কোনো মানে ওনার হিসেবে কোনো একজন লোক নেই যে তুমি তার কাছে কোনো সমস্যা হলে যেতে হবে, সবসময় একটু রিচ আউট টু নো ব্রোকার। এবং একটা অদ্ভুত ক্লজ ওনারা আজকে দিলেন, সেটা হচ্ছে রেন্টটা নাকি প্রিপেড হবে, প্রত্যেক মাসের 5 তারিখের মধ্যে রেন্ট দিতে হবে, এবং সেটা প্রিপেড মানে আমি যে থাকতে যাব আমাকে অ্যাডভান্স ডিপোজিট প্লাস 1 মাসের রেন্ট দিয়ে ঢুকতে হবে, যেটা ব্যাঙ্গালোরের আমার মনে হয় না কোথাও আছে। তোমরা যদি জেনে থাকো আমাকে জানিও, বাট আমার মনে হয় না কোনো জায়গায় আছে যে থাকার আগে তোমাকে রেন্টটা দিয়ে দিতে হবে। তো সেইটা একটু আমার অড লাগলো, কারণ ডিপোজিটটাই তো ডিপোজিটটাই তো অ্যাডভান্স, দ্যাট ইজ কল অ্যাডভান্স হিয়ার। শুধু অ্যাডভান্স না, 5 তারিখের মধ্যে দিতে হবে, আর 5 তারিখের মধ্যে না দিলে এভরিডে কত করে 100 এভরিডে 100 রুপিস করে ফাইন লাগবে। মানে তুমি যদি পুরো মাস না দিয়ে তুমি লাস্টে দিতে যাও, তোমার 2500 টাকা ফাইন দিতে হবে, 25 দিনের ফাইন। সে তো বাদ দাও, সে না আমরা তো সবসময় দিয়ে দিই, সেটার কোনো কথা না, সেটা সবাই দেয়। সেটাই মানে কি বলো, এই নিয়মটা ঠিক হজম হয়নি ওই বাড়িটার জন্য। প্লাস সবসময় যে নো ব্রোকারের সাথেই কথা বলতে হবে সবকিছুতে। এই আমরা লাস্ট বাড়িতে ছিলাম, এটা ওটা খারাপ হতো, ওনার টাকা দিয়ে দিত, পাম্প খারাপ হলো বা ওনারের যা সমস্ত প্রপার্টি ওগুলো কিছু খারাপ হলে ওনার টাকা দিয়ে দেয়, যেটা বাড়িতে থাকবে, যেটা ওনার আবার পরবর্তী টেনেন্টকে ইউজ করতে পারবে, সেরকম জিনিস বলছি। তো সেগুলো দিয়ে দেয়। এবার এখানে নো ব্রোকারকে বলবো, নো ব্রোকার কতদিনে কি রিঅ্যাক্ট করবে, আর ওরা আমাদেরকে তাড়াতাড়ি দেবেও না প্রপার্টিটা, বলেই দিয়েছে। এখনো ইলেকট্রিসিটির কাজ হচ্ছে নাকি, কোনো কাজই তো হচ্ছে না। আমরা সবকিছু মিলিয়ে আমরা ওইটাতে আপাতত না করেছি এবং অন্য একটা প্রপার্টিতে হ্যাঁ করেছি, যেটা তোমরা দেখেছো আমাদের ব্লগে 5 দিন আগেই। বাট যতক্ষণ না ওদের তরফ থেকে কনফার্মেশন পাচ্ছি ততক্ষণ তোমাদের কনফার্ম করে জানাবো।
আমরা অনেকক্ষণ আগে বাড়ি এসে গেছিলাম, এখন বাজে প্রায় 9:30। অনেকক্ষণ আগে বাড়ি এসেছি, এসে আবার কিছু প্রপার্টিজ দেখলাম। তার একটাই রিজন কি জানো তো, মানে আমি জানি মানে অনেকেই বলবে যে তোমাদের শেষ হচ্ছে না, তোমাদের রিকোয়ারমেন্টের শেষ নেই, বা তোমাদের কিছু পছন্দ হয় না সহজে, এগুলো বলতে পারো। বাট আমার এখানে এক্সপ্লেনেশন নয়, এটা আমি আমার পয়েন্ট অফ ভিউ তোমাদের সামনে রাখছি, জাস্ট বিকজ আমরা সবটা তোমাদের সামনে দেখাচ্ছি, সবটা তোমরা দেখছো। এটাই বলার আছে যে কোনো বাড়ি যখন আমি দেখবো বা দেখি, তখন সবার আগে ডেফিনেটলি লায়লাবাজার কথাটা মনে পড়ে। ওরা একটু বাড়ির মধ্যে ঘুরতে পারবে কিনা, এই যে জায়গাটা, এই বাড়ির জায়গাটা, যে চওড়া জায়গাটা এখানটা ভেতরে, ওরা কিন্তু এখানে ঘুরে বেড়াতে পারে, মানে হাঁটা চলা করতে পারে। আর এখন বরফি বড় হয়েছে, বরফি হাঁটছে, বরফি দৌড়চ্ছে। বরফির এই হাঁটা দৌড়ানোর জায়গাটা যদি আমরা বন্ধ করে দিই তাহলে তো হবে না। যে কটা বাড়ি আজ অব্দি দেখেছি, প্রত্যেকটা বাড়ির স্পেস খুব ছোট, নিচের জায়গা ভীষণ ছোট, নিচে কোনো রকম কোনো রুম নেই, আর যেটা আছে মানে সেটা আমরা বেডরুম হিসেবে ইউজ করতে পারবো না। এখানে কি নিচে এইদিকে একটা রুম আছে, মানে এই রুমটার কথা বলছি আমরা, এই যে এই রুমটার কথা, ওখানে বরফি দুপুরবেলা তার ঘুমোয়। এবার কি হয়, মা নিজের মতো কাজ করে, বরফি ওখানে ঘুমোয়, বরফি নিজে একা একা এখন খাট থেকে নেমে গিয়ে বেরিয়ে এসে সাড়া দিতে পারে। বাড়ি হলে কি সমস্যা, আমাকে ওপরে শোয়াতে হবে, ওপরে সারাক্ষণ মাকে থাকতে হবে, মা আর কোনো কিছু করতে পারবে না, বা আমি কোনো কিছু করতে পারবো না, সেটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে বাড়ির ওই যে বললাম বসার লিভিং স্পেসটা এত ছোট যে সেখানে আমাদের সোফা ডাইনিং টেবিল কিছুই ধরবে না। দেখো আমাদের জিনিসগুলো যেগুলো আমরা কিনেছি ইউজ করার জন্য, সেগুলো তো আর ফেলে দিতে পারি না, সেগুলো আমাকে ইউজ করতে হবে। আর বাড়ি বললেই তো সঙ্গে সঙ্গে এই দেখা শুরু করলাম, সবে 1 সপ্তাহ হয়েছে, একটা সপ্তাহ হয়েছে আমরা বাড়ি দেখা শুরু করেছি। আর এরকম তো না যে 1 সপ্তাহের মধ্যে বাড়ি দেখে আমাদেরকে বুক করতেই হবে, এরকম তো কোনো কথা নেই, আমাদের পছন্দ হলে তবেই আমরা করবো। তো আলটিমেট কথাটা হচ্ছে এটাই। আর অনেকেই তোমরা লিখেছো দেখলাম যে এরকম ভাবে এত চুজি হলে হবে না, কম্প্রোমাইজ করতে হবে। কম্প্রোমাইজ করার মতো জায়গায় আর নেই, অনেক কম্প্রোমাইজ করেছি আমরা, অনেক কম্প্রোমাইজ করে কিন্তু এই জিগনির বাড়িটাতে এসেছি। এখানে আশেপাশে তোমরা জানো কি অবস্থা, না আছে ডাঞ্জো না কিছু, আমাদেরকে সবকিছু বাইরে গিয়ে করে আসতে হয়। রাত্রেবেলা হলে একটা বেরোনোর ভয় থাকে, কারণ এত অন্ধকার, মানে এই চত্বরটা, মানে এই পার্টিকুলার মধুমিত্রা এস্টেটের ভিতরের কথা বলছি। এবার যা হয়, এবার আয় দিন নয় এই হচ্ছে সেই হচ্ছে, বাড়ির এত প্রবলেম আছে, আমরা সেগুলো নিয়ে একবারও কিন্তু ব্লগে কখনো বলি না, সেটা নিয়েও আমরা কম্প্রোমাইজ করি। কংগ্রাচুলেশনস, নতুন ভাড়া বাড়ি মোবারক। থ্যাংক ইউ সো মাচ। হয়ে গেছে ফাইনালি, আমরা বুক করলাম, আমরা একটা ফ্ল্যাটই বুক করেছি, স্ট্যান্ডালোন বিল্ডিং, একদম বাইরে থেকে বিশাল কিছু না, বাট ভেতরটা খুব সুন্দর। যেখানে আমরা থাকবো সেটা সুন্দর হওয়া নিয়ে দরকার, মানে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হওয়া নিয়ে দরকার, আর বাকি আমরা গিয়ে তো জায়গাটাকে সুন্দর করে দেবো, এই হচ্ছে ব্যাপার। আমরা ফাইনালি আমরা ফ্ল্যাটেই যাচ্ছি, পার্টিকুলার একটা সিঙ্গেল স্ট্যান্ডালোন বিল্ডিং এর একটা ফ্ল্যাট, 3 BHK ফ্ল্যাট, লিফট নেই, আগে থেকে বলছি, অনেকেই জিজ্ঞাসা করবে। তো দ্যাট ইজ ওয়ান অফ দি কম্প্রোমাইজ হোয়াট উই ডিড। সেকেন্ড থিং ইজ বারান্দা একটাই, তো সুতরাং আমাদের অসুবিধা নেই, বারান্দা আরেকটা ছোট বারান্দা আছে, ছোট বারান্দা, বাট ওটাতে কিছু করার নেই, মানে ওই আর কি, খোলা থাকলে থাকবে, মানে লায়লাবাজার যেখানে ইচ্ছা গিয়ে একটু বসতে পারবে। আর স্পেস আছে, ফ্ল্যাটের মধ্যে অনেকটা স্পেস আছে, একটাই ফ্লোর, সিঁড়ির ঝামেলা নেই, বরফিকে নিয়ে সেই টেনশনটা নেই, বরফি উঠে পড়ে যাবে, সিঁড়ি দিয়ে উঠে যাবে, দেখতে পারবে না, একটাই ফ্ল্যাটের মতো ব্যাপার, বুঝতেই পারছো, একটাই ফ্লোর, দরজাটা জাস্ট, আর বাইরে দিয়ে একটা, মানে এতক্ষণে তোমরা হয়তো বুঝতে পেরেছো কোনটার কথা বলছি, তোমরা আগের ব্লগে দেখেছো, কেয়ারপুরমের ওদিকেই কৃষ্ণরাজাপুরমেই যে ফ্ল্যাটটাতে আমাদের বাইরে, দরজার বাইরে একটা পার্টিকুলার গেট লাগানো আছে, আর শুধুমাত্র ওই ফ্লোরটাতেই ওই গেটটা করা আছে, লাকি। আর আমরা যা রেন্ট বলেছিলাম আর যা ডিপোজিট করেছিলাম, দ্যাট হ্যাজ বিন নেগোশিয়েটেড, সেটা এগ্রি করে দিয়েছে। আর সবথেকে ইম্পর্টেন্ট আমরা, হ্যাঁ বলো বলো শেষ করো। হ্যাঁ, তো ওটা আমরা পেও করে দিয়েছি, তো জাস্ট পে করলাম, ওই কারণেই রান্না কংগ্রাচুলেশন জানাবো। আর এদিকে আমাদের এক সাবস্ক্রাইবার পৌলমি, তোমার নামটা অনেকবার শুনি, ও আমাকে জাস্ট মেসেজ করেছে, কি কিছু ঠিক হলো, কিছু ফাইনাল করি, ওকেও মেসেজটা করে দেবে যে হ্যাঁ ফাইনাল হয়ে গেছে। আর সবথেকে যেটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমরা ইমিডিয়েটলি মুভ করতে পারবো, আমরা ইমিডিয়েটলি মুভ করতে পারবো। আমরা একদিন টাইম দিয়েছি ওনারকে, বিকজ উনি একটু ক্লিন করবেন, রান্নাঘর একদম নতুন সবে উনি বানিয়েছেন, তো আমাদের মানে কি বলবো, ক্যাবিনেট থেকে শুরু করে চিমনি, ইভেন তোমার ক্রকারি ইউনিট সবকিছু আছে, খুব সুন্দর। আমি যাইনি, ওটা রান্না গেছিল দেখতে, তোমরা সেই ভিডিওটা ডেফিনেটলি দেখেছো, আমি ওটা ভিডিওতেই দেখেছি আর সেটা দেখেই পছন্দ হয়েছে।
কথা ওটাই ফাইনাল হয়ে গেল, ওখানে আমরা যাচ্ছি আবার আমাদের পুরোনো পাড়ার দিকে। এটা আরেকটু কি বলবো, মাদেরপুরা না, মাদেরপুরার অপোজিট দিকটা, মানে কেয়ারপুরামের ভেতর দিকটা। তো সেটা অসুবিধা নয়, রানার অফিস ওখান থেকে হাঁটলি কতক্ষণ, 45 মিনিটস আনার হবে, 45 মিনিটস। হ্যাঁ, ওই জ্যামের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, যেরকম মাদেরপুরা বাড়িতে আমরা থাকি, ডিসটেন্সটা কম, সেটার থেকে ডিসটেন্সটা একটু কম হচ্ছে, which is a good thing. বরফি বাইরে খেতে বসে গেছে এখানে ডিনার। আর বাড়িটার সব থেকে ভালো জিনিস হচ্ছে গলি থেকে বেরিয়ে একটা বিশাল বিরিয়ানির দোকান, কাওয়েরি বিরিয়ানি, কাওয়েরি বিরিয়ানি। সুতরাং যেদিন মুভ করব সেদিনকে তো আমরা সানডেই দেখাবো, সানডের ব্লগটা যেদিন যাবে সেদিন তোমরা দেখতে পাবে। এখানে মেঘনা আবাস আমাদের খাবার টাবার দিয়ে করে রেখেছিল, বাট ওইখানে কাওয়েরি বিরিয়ানি আছে, কাওয়েরি বিরিয়ানি খাবো করে ওই দিনকে। মেঘনার আওয়াজ বলবে এত কিছু করলাম তোমাদের জন্য, তোমরা এখান থেকে চলে যাচ্ছ। কিছু করার নেই, অনেকদিন দেখা হয়নি সবার সাথে, আবার দেখা হবে। এই যে এটা চেঞ্জ করি, শিফট করি, তারপর এই যে আমি এইটা দিচ্ছি, এটা আমাদের হয়তো থাম্বনেল গেলে যেতে পারে। হ্যাঁ, এখানে স্টার্ট করে দিয়েছে প্রিয়াঙ্কা। ইয়েস, অনেক লেট হয়ে গেছে আমাদের। ভাতের জল গরম হচ্ছে, এইসব করতে করতে। আজ আমাদের মেনু হচ্ছে ঘি রাইস এন্ড চিকেন ফ্রাইড কাবাব। হ্যাঁ, সাথে ডাল ফাইল কিছু হচ্ছে, ডাল হবে। হ্যাঁ, আমি এই তো প্রেসারে বসিয়ে দেবো। আজকে মসুরির ডালটা গেছে, আর কিছু বার করছি না, বিকজ এই যে শিফটিং এর এই শুরু হলো, এবার এই কদিন ধরে এইটা যা হোক একটা কিছু হলেই হলো, এরকম ভাবে খাওয়া দাওয়া করতে হবে। পাতলা করে ডাল তুমি বুঝে নিয়েছো, তোমাকে যা হোক করে খাওয়া দাওয়া করতে হবে। এইটা যে রয়েছে হাতে, না বুঝে যাবো কোথায় আমি? আচ্ছা, আমি বুঝে যাচ্ছি, লোক ভাববে আমি তোমাকে এরকম ভাবে ভয় দেখাই। সকাল থেকে ঘুরে ঘুরে মানে কয়েকদিন এই উইকটা যা হেক্টিক গেছে, মানে এই উইকে মনে হয় 400-500 কিলোমিটার গাড়ি চালিয়েছি ট্রাফিকে, মাথা এক একদিনে 100-র ওপর। আজকেই তো হয়েছে মোটামুটি 80-85 হয়েছে, আজকে তো 100 ক্রস করেনি, কেননা যা গেছি আর এসছি। বাট প্রচণ্ড টায়ার্ড, আজকে যেন শরীরটা ছেড়ে দিয়েছে, মাথা ফাথা ধরে। একটা ক্যালপল 650 খেলাম, খেয়ে একটু বিশ্রাম নেব যতক্ষণ না ডিনার রেডি হচ্ছে, তারপরে আবার দেখা যাক কি হয় রাত্রেবেলা। এখানে ঘি রাইসের ভাত সেদ্ধ হয়ে গেছে, মানে চাল সেদ্ধ ভাত হয়ে গেছে। এখানে ডাল হবে, ডাল ধোয়া চলছে, মুসুরির ডাল। আজকে আর এর ডালটা খুললাম না, এই শিফটিং এর চক্করে না আবার প্যাকেট করা, আবার অনেক ঝামেলা। একেবারে ওখানে গিয়ে যা করার হবে, যা আছে এই চালাতে হবে, এখন চালিয়ে নয়। এই যে চিকেন ইজ ম্যারিনেটেড, ফ্রাই করার অপেক্ষা শুধু। এখানে ঘি রাইসের প্রিপারেশন চলছে, খিদে পেয়ে গেছে কতক্ষণ হয়। এই তো ঘি রাইসের প্রিপারেশন চলছে, ঘি রাইস আর ডালের তা করে নিয়েই ব্যাস হয়ে যাবে। একদিকে চিকেনটা ভাজতে দিয়ে দেবো, একদিকে এই দুটো করে নেবো, তাহলেই হয়ে যাবে। চলো, ডাল টেস্ট করতে এসছি বন্ধুরা। আমি টেস্টিং খুব ভালো করি, কিন্তু টেস্টিং করে বলতে পারি না কি হয়েছে কি না হয়েছে। ঠিকই লাগলো গো, খেতে ঠিক লাগছে কিনা সেটা বলো। হ্যাঁ, ঠিকই লেগেছে, কিছু কম লাগেনি। এই যে ডাল ইজ রেডি, জাস্ট চিকেন হয়ে যাবে, আমরা খেতে বসে যাবো। কাবাব বানানো হয়ে গেছে। ও মা গো মা, চলো। কারি পাতা দিয়েছো? গ্রিন গ্রিন, মানে গন্ধটা বেরোবে কি করে? এই হচ্ছে আমাদের ডাল। ও, ডালের উপরে রাইসটা ওখানে আছে, দেখে নাও। ফাইনাল লোক ঘি রাইসে। চলো খাওয়া যাক। চলো তাহলে আজ এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।